আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন অথবা ল্যাপটপ ব্যবহার করেন না কেন, কিন্তু আমি আজকে বলবো যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য একটা গুড সলিউশন দিতে চাই। সেটা হচ্ছে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে, এটা গুরুত্বপূর্ণ তেমন কিছু না, কিন্তু তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা কম টাকা দিয়ে কম্পিউটার ব্যবহার করে এবং কম্পিউটারের প্রবলেমগুলো কম ফেস করতে চায়, বিশেষ করে আমার মতো। আমি খুব চিপ প্রাইসে, খুব অল্প প্রাইসে আমি আমার কম্পিউটার বিল্ড করেছি এবং যার কারণে আমার একটু স্যাক্রিফাইস বেশি করতে হয়, যার কারণে কম্পিউটার কোনো সমস্যা হলে আমাকে অনেক খরচপাতি করতে হয়। সো এই দিক থেকে আমি বাঁচার জন্য, যাতে কোনো প্রবলেম না হয়, সমস্যা যাতে কম কম ফেস করতে হয়, এর জন্য আমি কিছু টেকনিক ফলো করি। দীর্ঘ 3 বছর এক্সপিরিয়েন্সে আমার যে সমস্যাগুলো ফেস করছি এবং যেগুলো আমি সমাধান করছি, তার মধ্যে থেকে আজকে আমি 2টা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকের এই ভিডিওটা করা। তো আমি আজকে বলতেছি, আমার কম্পিউটারে কিন্তু দেখতে পাচ্ছেন ল্যান কার্ড আছে, কিন্তু এখানে কিন্তু সেটা অফ করা। আমি একটু আগে আমার কম্পিউটারটা অন করছি, তো আমার এখানে কিন্তু ল্যান কেবল লাগানো আছে, কিন্তু আমার এখানে কিন্তু ইন্টারনেট নাই। কী কারণে? আমি যখন এই কম্পিউটারটা আজকে আমি ওপেন করছি, আজকে প্রায় 5 দিন পরে, কিন্তু তারপর আমি যখন এটাকে ওপেন করছি, কম্পিউটারটা কিন্তু স্মুথলি কাজ করতেছে। আমি যেখানে যাচ্ছি খুব স্মুথলি কাজ করতেছে, ভালো পারফরমেন্স দিতেছে। কিন্তু অনেক সময় দেখা যায় আমি যখন অনেক আগে, এই 5 দিন আগে বা মাসখানেক আগে যখন কম্পিউটার অন করতাম, আমার ল্যান্ডলাইন লাগানোই থাকতো পিসিতে, বাট তখন পিসিটা যখন ওপেন হইতো তখন অনেক স্লো কাজ করতো। আমি যখন ক্লিক করি এটা ওপেন হইতে 10 সেকেন্ড 15 সেকেন্ড সময় নিত। এখন যেরকম ক্লিক করার পর পরই কাজ করতেছে, যদি আমার পিসিতে এসএসডি লাগানো, তারপরেও কিন্তু এটা স্লো কাজ করতো। তো এটাকে এখন ফাস্ট করলাম কীভাবে? তো এর জন্য আমি কিছু মেথড আপনাদের কাছে শেয়ার করবো। মেথড নাম্বার 1 হইতেছে, আপনি যখনই কম্পিউটারটা অফ করে দিবেন, যদি আপনার কম্পিউটারে কোনো ওয়াইফাই অ্যাডাপ্টার থাকে বা ল্যান কার্ড থাকে, আমারটা ল্যান কার্ড। কারণ আমি ল্যান কার্ড কেন ব্যবহার করি? কারণ ওয়াইফাই অ্যাডাপ্টার থেকে ল্যান কার্ডের স্পিডটা মূলত ভালো পাওয়া যায়, এর জন্য আমি মূলত ল্যান কার্ড ব্যবহার করে থাকি। আর ল্যান কার্ডের স্মুথনেস পাওয়া যায় ভালো, ইন্টারনেটের যে ডেটা ট্রান্সফারটা সেটাও ভালো হয়। তবে ল্যান কার্ড ব্যবহারের ক্ষেত্রে আপনারা অবশ্যই ব্র্যান্ডেড ল্যান কার্ডটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ ব্র্যান্ডেড ল্যান কার্ড হলে সেটা ডাটা ট্রান্সফারের যে স্পিডটা সেটা অনেক ভালো হয়, ডেটাগুলো মানে ভেঙে ভেঙে যায় না, খুব স্মুথলি কাজ করে। তো আমি যখন কম্পিউটারটা অফ করে দিই, তখন আমি করি কি, নেটওয়ার্কস শেয়ারিং সেন্টারে যাই। শেয়ারিং সেন্টার থেকে আমি জাস্ট আমাদের যে নেটওয়ার্কের যে অপশনটা, সেটাকে আমি জাস্ট ডিসেবল করে দিই। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ইথারনেট ডিসেবল, দেখুন এখান থেকে আমি ডিসেবল করে দিচ্ছি। যখনই পিসিটা অফ করে দিই সেটাকে আমি ডিসেবল করে দিই, আবার যখন পিসিটা আমি অন করি তখন এটাকে আমি আবার এনেবল করে নিই। যদিও কাজটা ম্যানুয়ালি করা লাগে, বাট এটা যারা কম প্রাইজের কম্পিউটার বিল করেছে, যারা কম্পিউটার একটু কম কম সমস্যা দেখতে চায়, বা যাদের কম্পিউটার সমস্যার সমাধান করা একটু কম নলেজ আছে, কম এক্সপিরিয়েন্স আছে, তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। কারণ কম্পিউটারে যখন আমাদের ইন্টারনেট কানেকশন রাখাও আছে, কম্পিউটারটা অফ করে দিই, তখন আমাদের কম্পিউটারটা যখন আপডেট নেওয়ার প্রয়োজন পড়ে, তখন ব্যাকগ্রাউন্ড থেকে সেটা অটোমেটিক্যালি আপডেট নেয়। আর যার কারণে আমাদের সামনে বিভিন্ন রকমের সমস্যা আসে, রিকভারি সমস্যা আসে, বুট লুপ সমস্যা আসে, অনেক ধরনের প্রবলেম করে। হার্ড ডিস্ক করাপ্টেড হয়ে গেছে, তারপরে আমাদের ফাইল একটা করাপ্টেড হয়ে গেছে, তখন এগুলোকে ফিক্স করতে গেলে আমাদের অনেক সময় দিতে হয়, যেটা যারা নতুন পিসি ইউজার তারা কখনোই সেটা ফেস করতে চাইবে না। তো এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট, যে আপনারা যখন পিসিটা অফ করবেন তখন নেটওয়ার্কটাকে অফ করে দিতে পারেন। এখন আপনার ল্যান কার্ড ব্যবহার করেন অথবা আলাদা ওয়্যারলেস ইন্টারফেস ব্যবহার করেন না কেন। তো সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আমি ফেস করছি যাদের কম্পিউটারে ইউপিএস নাই বা আলাদা ব্যাকআপ নাই, ব্যাটারি ব্যাকআপ নাই। আমার মূলত নাই, কারণ আমি কম দামি কম্পিউটার ব্যবহার করে থাকি। তো আমি করি কি, যখন কম্পিউটারটা অফ করি, অফ করার পর আমি আমার মাল্টিপ্লাগ থেকে লাইনগুলো আনপ্লাগ করে দিই। তো এটা আমাকে কি সুবিধা দেয়? এটা আমি প্রায় আজ থেকে 2 বছর আগে আমি যখন কম্পিউটার অফ করতাম, আমার লাইন সবসময় প্লাগ করা থাকতো। তো লাইনটা প্লাগ করা থাকলে কি হইতো, যখন কারেন্ট চলে যায় তখন তো কারেন্ট চলেই গেল, তখন তো কিছু হইলো না। যদি কম্পিউটার অফ থাকে তাহলে তো প্রবলেম নাই, কিন্তু যদি কম্পিউটার অন থাকে আর কারেন্টটা হঠাৎ করে চলে যায়, তখন কিন্তু এটা একটা শক হয়। শক হওয়ার কারণে আমাদের কিছু ফাইল, আমরা যখন রানিং কোনো কাজে থাকি, সেটা করাপ্টেড হয়ে যায়, তখন আমাদের রিকভারি মোডের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়। বাট আমরা যখন এই লাইন আনপ্লাগ করে রাখি, কম্পিউটার যখন আমরা অফ করে দিই, আনপ্লাগ করে রাখলে হয় কি, কারেন্টটা যখন চলে যায় তখন তো ঠিক আছে, যখন আবার ফিরে আসে তখন একটা বাড়ি খায়। তো যখন আমরা কম্পিউটারটা অফ করব, তখন অবশ্যই আমাদের যে কম্পিউটারের যে মেল লাইনগুলো সেগুলো আমরা খুলে রাখবো। এটা করে হয় কি, আমাদের কম্পিউটারের সিকিউরিটি বা হার্ডওয়্যারের যে সক্ষমতা সেগুলো আরও বেড়ে যায়, এবং কম্পিউটারের সমস্যা যে হওয়ার যে একটা মানে সিস্টেম, যেটা কি বলা যায়, যে সমস্যা যেখান থেকে তৈরি হয়, সমস্যাগুলো তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা, প্রায় 99%ই কমে যায়।
তো আমি এই দুইটা রুলস ফলো করি। এখন আপনি এই দুইটা জিনিস ফলো করে আপনার কম্পিউটার যদি 5 দিন 10 দিন 15 দিন আমার ধারণা মোতাবেক যদি বন্ধ রাখেন, আপনি ওপেন করার পরও দেখবেন যে আগে যেমন পারফরমেন্স ছিল সেরকমই। কিন্তু আপনি যখন লাইন সবসময় লাগায় রাখবেন, নেট কানেকশন অন রাখবেন, তখন যখনই আপনি পিসিটা অন করবেন দেখবেন কি অনেকটা পিসিটা স্লো হয়ে যাচ্ছে, ল্যাগ করতেছে। তারপরে আপনার আবার যে টাস্ক ম্যানেজার থেকে বিভিন্ন সফটওয়্যারকে অ্যান্ড টাস্ক করতে হইতেছে, পিসিটা বারবার আপনি রিফ্রেশ করতেছেন, তো বিভিন্ন রকমের প্রবলেম ফেস করতে হয়। তো আজকে মূলত ভিডিওতে আমার এটাই শেয়ার করার, একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করার ইচ্ছা ছিল, তাই আপনাদেরকে শেয়ার করলাম। যেহেতু ভালো একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতেই পারি, যে যদি এটার মাধ্যমে কারো উপকার হয়, এর জন্য মূলত আজকে ভিডিওটা করা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।